কই 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 আমাদের পাল কাকিমা কই? এখন চুপ কেন? তুমি তো জেনে গেছো তোমার স্বামী কার সাথে কথা বলে, কোন মেয়ে মানুষের সাথে কথা বলে, কোন মেয়ে মানুষের কাছে মন দিয়েছে। এখন কেন মুখ খুলছো না? এখনো বসে আছো? কাকিমা, ও কাকিমা, তুমি এখন চুপ থাকলে হবে না তো। তোমার স্বামী 20 ঘন্টা তুমি যাকে খেতে দাও, যাকে ঘরে ঢুকাও, তার স্বামী, তার মেয়ে, আর ওই যে ওই কি বলবো, খেকি কুত্তি, ঠিক আছে, পূজার নামটাই ধার নিলাম, খেকি কুত্তি, হ্যাঁ, তার সাথে কথা বলে। বুঝেছো? তুমি চুপ থেকো না কাকিমা, এখন জেনে ফেলেছো। এতদিন তো জানতে পারোনি, তুমি আমাকে আর ধরিত্রীকে বলে চুপ করে থাকবে। সেটা কি করে শুনি কাকিমা? বলেছিলাম না, ধর্মের কল বাতাসে নড়ে, ধর্ম বলে কিছু আছে। দেখো, 1 সপ্তাহ যায়নি, আমার স্বয়ং ভগবান, বাবা ভোলেনাথ, মা তারা, বজরংবলী, মা লক্ষ্মী শুনেছে আমার কথা। আমি বলেছিলাম সত্যটা যেন সবার সামনে আসে। তো কই, চুপ কেন? আমাদের পাল কাকিমা খুব বলেছিলেন নোংরা দুটো মহিলার জন্য আমার সংসার ভাঙছে। তো তোমার বাড়িতেই তো গন্ডে পিণ্ডে গেলে, সেই বলে দিল 20 ঘন্টা কথা বলে। এবার কিছু বলো, চুপ থাকলে তো হবে না। আমাদের গায়ে ব্লেম দিয়েছো, তার জন্য তোমাকে ক্ষমা চাইতেই হবে কাকিমা। ভুল স্বীকার করো। আর তোমার স্বামী যার সাথে 20 ঘন্টা কথা বলে, সে স্বীকার করেছে, তার ব্যবস্থাও নাও। তুমি যখন আমার আর ধরিত্রীর ব্যবস্থা নেবে বলে চলে গেলে ম্যাডামের কাছে, তো এবার তার ব্যবস্থা করার জন্য ম্যাডামের কাছে যাও। বসে থাকলে হবে না। ও পাল কাকিমা, বেরো ঘর থেকে, যাও। তোমার স্বামী যার সাথে 20 ঘন্টা কথা বলে, তোমার সংসার ভাঙতে বসেছে, সে সবার সামনে বলে দিল, এতগুলো সোশ্যাল মানে লোকের সামনে, সোশ্যাল মিডিয়াতে। এবার তুমি কিছু বলো, জাগো কাকিমা, আমি আছি তোমার পাশে। এই জন্য বলেছিলাম কাকিমা, একটু জেনে বুঝে কথাটা বলো। যার নামে বলছো, যখন জানতে পারবে তখন কিন্তু চুপ থাকলে হবে না। আরে, এর দোষ ওর ঘাড়ে দিয়ে দিলে হবে না, আন্দাজে ঢিল মারো কেন? তুমি যে এরকমই মাথা মোটা কাকিমা, সেটা আমি জানতাম। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছি আবারও আর একটা ভিডিও নিয়ে। আরে, আমার গায়ে বদনাম দিয়েছিল, এখন কাকিমা কি নাকে সর্ষের তেল লাগিয়ে ঘুমাচ্ছে। ভীষণ হাওয়া দিচ্ছে। তোমাদের ওইদিকে দিচ্ছে কি? এই হাওয়াটা না গরম হাওয়া, ঠান্ডা নয় কিন্তু, ঠান্ডা হাওয়া সকালে ছিল, এখন হাওয়া গরম। এখন তো হাওয়া গরম করব ধরিত্রী আর আমি। বদনাম দিয়েছো এতগুলো লোকের মাঝখানে, আমাদের সংসার ভাঙতে চেয়েছিলে তুমি, আমাদের স্বামীর মানে ধরিত্রীর আর আমার স্বামীর মনে সন্দেহ ঢোকাতে চেয়েছিলে। তোমার স্বামীর সাথে সারা রাত কথা বলি, তাই না? এবার যখন গোটা সোশ্যাল মিডিয়া জেনে গেছে 20 ঘন্টা কার সাথে কথা বলে, ও কাকিমা, তুমি মুখ খোলো। আমার আর ধরিত্রীর বিরুদ্ধে গেছিলে না, এবার মুখটা খোলো। জাগো কাকিমা, জাগো, জাগো, তুমি জাগো, জাগো কাকিমা, শিগগিরই যাও। তোমার বর যার সাথে কথা বলে, সে সোশ্যাল মিডিয়াতে বলে দিল 1 2 3 ঘন্টা নয়, 20 ঘন্টা, মানে 20 ঘন্টা কথা বলে। এরপরে আমাদের কাকিমা যদি চুপ থাকে তাহলে তো হবে না। বদনাম দিয়েছ কাকিমা, ভেঙেছ কলসির কানা। তাই বলে কি আমি তোমার চুলের ঘেঁটিটা ধরবো না? ধরবো তো বটেই। চলো কাকিমা, খেলা হবে, বলছিল না খেলা হবে। হ্যাঁ, খেলা জমে ক্ষীর, আমি এখন শুধু চিল 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 চিল, দেখছো না? আগে আগে হোতা হে ক্যা? কাকিমা, তুমি ভেবেছিলে না তোমার মতো আমিও? ভেবেছিলে, তাই না? তুমি নিজে কি আর সবাইকে তার সাথে গুলিয়ে দাও। কথায় আছে না, নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ। তার মানে তুমি নিজে খারাপ, তাই জগতের মহিলাকে খারাপ ভাবো। নিজের স্বামীর সম্মান তুমি মানে একটু ভাবলে না,
আবার আমার সাথে জড়িয়ে দিলে, ধরিত্রীর সাথে জড়িয়ে দিলে। এখন যখন গোটা সোশ্যাল মিডিয়া জেনে গেছে, চুপ করে নাকে তেল দিয়ে শুয়ে থাকলে তো আমি শুনবো নি কাকিমা। ও কাকিমা, তুমি যেমন বাঙাল আমি তেমন বাঙাল, বাঙালকে তো আর কেউ হাইকোর্ট শেখাতে পারে না। তো চলো কাকিমা, বাঙালে বাঙালে লাগবে মজা। কাকিমা, ও কাকিমা, যতক্ষণ না এর প্রতিবাদ তুমি করবে, যতক্ষণ না আমার কাছে আর ধরিত্রীর কাছে সরি চাইবে, ততক্ষণ তোমাকে আমি কি করি। আর গোটা সোশ্যাল মিডিয়ার লোককে বলে দিচ্ছি, তোমরা নিজেরাও শুনে নিয়েছো। কই এবার তোমরা বলো কাকিমাকে খুব বড় বড় কথা। তপন পালের গার্লফ্রেন্ড, তোর বর খেতে দিতে পারে না, তপন পালের খাবার দেখে তোর লোভ, তপন পালের তোর বাড়ি দেখে লোভ, তপন পালের গাড়ি দেখে লোভ। আমাকে বলছিলিস না, আমাকে দেখে মনে হয় আমার বাড়ি নাই, আমি খেতে পাই না। আমার ব্লগগুলো দেখ, তাহলেই বুঝতে পারবি। বুঝেছিস? খুব বড় বড় কথা বলেছিলিস না, যে খেতে পায় না, যার ভাতের হাঁড়ি চাপে না, সে পালবাড়িতে পড়ে থাকে, মানে চাঁদ খেকি কুত্তি। বুঝেছিস? ওই খেকি কুত্তি বলে দিল যে তপন পালের সাথে 20 ঘন্টা ধরে কথা বলে, তার মানে 20 ঘন্টা ধরে কথা বলে পটাচ্ছিল। তার মানে বুঝতে পারছো আমার কথাটাই ঠিক। মানে ওই বাড়ির কাকিমাকে তাড়িয়ে দিয়ে তারপরে কাকুর সাথে ও মানে টাকা দেখে, বুঝেছো? কাকু অত তো মাছ আনে, কাকু অত তো মাংস আনে, সেই দেখে, গাড়ি দেখে, বুঝেছো, কাকুকে পটাচ্ছিল, তাই এতক্ষণ ধরে কথা বলে। আমার তো সেটা দরকার নেই। তোমরা আশা করি আমার ব্লগ দেখে, আশা করি আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো, নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো, নিশ্চয়ই আমাকে দেখেও বুঝতে পারো আমার দরকার নেই। আর আমি কারোর বাড়িতে পড়ে থাকি না, কারোর বাড়িতে গন্ডে পিণ্ডে আমি আর ধরিত্রী অন্তত পড়ে থাকি না। ঠিক আছে? ধরিত্রীর ব্যাকগ্রাউন্ডটা, আমার ব্যাকগ্রাউন্ডটা আশা করি দেখে বুঝতে পারছো। তাহলে এর প্রতিবাদটা চাইতে তোমাদেরকে হবে, মুখ বুজে সহ্য করে থাকবো না। এইটা যদি কাকিমা এখন না করে, আমি কিন্তু ডেলিই বসবো। তোমরা হয়তো বিরক্ত হয়ে যাবে যে সময় একই কথা বারবার কেন বলছো, কিন্তু মান সম্মানের ব্যাপার। সব থেকে বড় কথা জানো তো, টাকা না, আমি নোংরা কথাই বলছি, টাকা ইনকাম করা 10টা পুরুষের কাছে শুয়েও টাকা ইনকাম করা যায়, কষ্ট করে যেমন টাকা ইনকাম করা যায়, আর 10টা পুরুষের কাছে শুয়েও টাকা ইনকাম করা যায়, কিন্তু সম্মান কিন্তু পাওয়া যায় না। সম্মান কিন্তু অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর সম্মান যখন যার চলে যায়, সেই সম্মান তুমি আর যতই চেষ্টা করো পাবে না। তেমন আমার সম্মানটাকে নিয়ে ওরা খেলা করেছে কাকিমা এবং ওই খেকি কুত্তি, তো আমার সম্মানটা তো ঠুনকো নয়, আমি কিন্তু শুনবো না। এবার তোমরা জবাব চাওয়ার, আমি ডেলি জবাব চাইবো। আমার ভিডিও কিন্তু অন্য আসতো, বাট সেসব ভিডিও বাদ দিয়ে দিলাম, গ্যালারি থেকে ডিলিট করে দিলাম সেসব ভিডিও, পরে করব। এখন হলো এই ভিডিও, কারণ আমার গ্যালারি থেকে ডিলিট করতে এই কারণেই হলো, কারণ না ওই ভিডিওর সাথে যদি আমি পরে ছাড়ি তখন তোমরা বুঝতে পারবে না বলে আমি ডিলিট করে দিলাম। আবার যখনকার ভিডিও তখনই টাটকা টাটকা দেবো। এই ভিডিওটা আমি এখন করছি, রান্নাবান্না হয়ে গেছে, লাইট করলাম, রান্নাবান্না হয়ে যে ভিডিওটা করছি, তারপরে সানে যাব, তারপরে আমি সানে যাব। তো যাই হোক, আমার সম্মান নিয়ে ছেলে খেলা করেছে, আশা করি ধরিত্রী আর আমি ছাড়বো না। সম্মানটা ঠুনকো পেয়ে গেছো না কাকিমা? নাকে তেল লাগায় আর সর্ষের তেল লাগায় তোমার আমি ঘুম বার করবা নিছি। চলো, তুমি গেছিলে না কেস করতে, তোমার স্বামীকে নিয়ে টানা হেঁচড়া করছি, তোমার সংসার ভেঙেছি, এবার তো তোমার সংসার, তোমার ঘরে যে গিলছে মানে ওই কী যেন বলে, দুধ কলা দিয়ে কালসাপ পোষা, তুমি নিজেই পুষেছো, তোমার সংসার সেই ভাঙছে। চলো চলো, ওঠো ওঠো, জাগো কাকিমা জাগো, দেখো না খেলা কীরকম হয়। তুমি খেলবে না, ডান্স করবে না? ডান্স তো করবো আমি, ভগবান আছে, আরও কি কি হয় দেখো। মেয়েটার সর্বনাশটা তোমরা এবার নিজেরাই করলে, ঠিক আছে? সেই নিয়ে নয় আমি লাইভে বা ভিডিওতে আসবো, সেটা পরের কথা। এখন আমার কথা হলো, ওঠো ওঠো ওঠো, ওঠো গো, ওঠো, জাগো। তুমি আর শান্তি আমার কাছ থেকে পাবে না, তাতে যত মহারথী তুমি নিয়ে আসো না কেন, সেই মহারথীগুলোর সামনেও যখন আমি বলবো না, তারাও বলবে যে ঠিকই তো বলেছে এই সোমা ওয়ার্ল্ডের সোমা। চলো খেলা হবে, চলো খেলবো তো এবার। আমি বলেছিলাম না সত্যটা সবার সামনে আসবে,
কাকুর সাথে তুমি আমাকে জড়িয়ে দিয়েছো। যে কথা বলে, যার এত লোক তোমার স্বামীর খাওয়া দাওয়া বাড়ি গাড়ি দেখে সে তোমার বাড়িতে পড়ে থাকতো, আর সে স্বীকার করে দিল। দেখলো যে তোমাকে সরাতে পারছে না, কাকুকে আর তোমাকে তো সরাতে পারবেই না, কারণ তোমরা দুজনা সংসার করবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, এখনই। এবার দেখো তোমার সংসার কে ভাঙছে, দেখো সে নিজেই স্বীকার করে দিল। কাকু 20 ঘন্টা কথা বলে। ওহ কি দিল। আরে ছোট লোক, তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তুই কাকুর সাথে 20 ঘন্টা কথা বলিস, সংসার ভাঙছিস, তোর মুখে মুড়ো ঝাঁটা মারো, মুড়ো ঝাঁটা। পূজা তোকে যা দিচ্ছে না, সত্যি কথা বলছি, তোর কথা শুনে পূজাকে আমি যেগুলো বলেছি খুব ভুল করেছি, স্বীকার করছি। তোকে এই খেকি কুত্তি, পূজার নামটাও ভালো, খেকি কুত্তি, কুত্তি। আর হাড় চিবাতে পারবি না রে কুত্তি, আর মাটন খেতে পারবি না রে কুত্তি, আর জামা প্যান্ট পোশাক আশাকও পারবি না, রেস্টুরেন্টেও যেতে পারবি না, কুত্তি কুত্তি। দেখ চুলের মুঠিটা কেমন ব্যথা লেগেছে, এখনও ব্যথা করছে না চুলগুলো? ওফ, আমি থাকলে না তোকে 7 পাক ঘুরিয়ে দিতাম। গায়ে বদনাম দিয়েছিস না। দেখ খেলা কে কাকে নিয়ে খেলে। আর কাকিমা, তোমাকে ছাড় আমি দেবো না, যতক্ষণ না ভুল স্বীকার করবে ততক্ষণ আমি ছাড়বো না। গোটা ওয়াইটির লোক এসেও যদি আমাকে বলে সোমা থেমে যাও, আমি থামবো না। বললাম না, মান সম্মান, টাকা ইনকাম করা যায়, ওই যে কথাটা বললাম, টাকা ইনকাম করা যায়, বাট মান সম্মান পাওয়া যায় না একবার চলে গেলে। আমার মান সম্মান নিয়ে খেলেছে, আমি ছেড়ে কথা বলবো না। আমি যদি ওই রকমই হতাম তাহলে এই কথাটার গুরুত্ব দিতাম না, বাট আমার মান সম্মান নিয়ে খেলবে আর আমি ছেড়ে দেব? আমি বাস্তবে কাউকে ছেড়ে দিই না, কারণ মান সম্মান নিয়ে খেললে তার কাছে ক্ষমা চাওয়ায়, আর ও আমার মান সম্মান নিয়ে টানা হাজরা করেছে। চলো খেলা হবে, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে, টাটা। কাকিমা খেলা এবার জমে ক্ষীর, আমি থাকবো শুধু চিল।